সারা দেশে বাড়ছে গরমের তীব্রতা। দেশের 2টি বিভাগ ও 6 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। কদিন ধরে রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা জীবিকার তাগিদে বাধ্য হয়ে ছুটছেন তারা। রাজশাহী ও খুলনা বিভাগ সহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 24 জেলার তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। এরপর বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ঘামজনিত সমস্যার রোগীর সংখ্যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। কথা বলছি তার সাথে। সাজু, রাজশাহীতে তো মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে সাধারণ মানুষের ভোগান্তি সম্পর্কে আমাদের জানাবেন। ফারজানা, আজকে সকাল 9টায় স্থানীয় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 31 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং এরই মধ্যে রাজশাহীতে তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। তো এই যে তাপমাত্রার ব্যারোমিটার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাধারণ মানুষের একটা হাঁসফাঁস অবস্থা, বিশেষ করে যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, যাদেরকে প্রতিদিন রাস্তায় নামতে হয়, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে এই ধরনের শ্রমজীবী মানুষ, তারা পড়েছে চরম বিপাকে। রাস্তাগুলো দুপুর 12টার পর থেকে অনেকের চলাচল সীমিত হয়ে যায়, লোকজন চলাচল কম করে রাস্তায়, যেহেতু দগ্ধ বেলায় বাড়ে দুপুর 12টার পর থেকে সূর্যের গনগনে উত্তাপ রাস্তা পিচঢালা কালো পথে যখন পড়ে, তখন সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তাদের অবস্থা নাভিশ্বাস হয়ে যায়। এবং এ কারণে আমরা দেখছি যে রিক্সা চালকরা একটু পর তারা ঠান্ডায় গাছের ছায়ায় গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করে দুপুর 12টার পর থেকে। আর আমি কৃষকদের সাথে কথা বলছি, বিশেষ করে আম চাষি যারা, তারা পড়েছে চরম বিপাকে। আপনি জানেন যে টানা গরমের কারণে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে আম গাছে স্প্রে করার জন্য, এবং গুটি আম এখন পর্যন্ত ঝরে যেতে আমরা দেখছি। ফারজানা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।